হাই, হ্যালো, হ্যালো। আম আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এগেইন ফান্ডামেন্টাল অফ নার্সিং এর পার্ট 3। তো শুধু পড়াশোনা করলে হবে না, তার সাথে পড়াশোনা করার স্ট্র্যাটেজিটা আপনাদেরকে ধরে নিতে হবে। কবে কী বেসিসে পড়তে হবে, কিসের পর কী পড়তে হবে, কবে রিভিশন দিতে হবে, সবকিছু নিয়ে পড়াশোনা করতে হবে। আর এটাই হচ্ছে সময় ক্র্যাক করার। বাসে, ট্রামে যেখানেই সময় পাবেন ছোট একটা নোটবুক করে নিন। আর আমার ভিডিওগুলো দেখতে পারেন, তার সাথে নোট ডাউন করে রাখতে পারেন। বসে পড়ুন পড়াশোনাতে। কে কি পড়লো সেদিকে ধ্যান না দিয়ে, সেদিকে লক্ষ্য না করে কন্টিনিউয়াসলি পড়ে যান। সবাই চুপ হয়ে যাবে যখন আপনি এইচআরবি ক্র্যাক করে নেবেন। তো এইচআরবি ক্র্যাক করা ইজ দ্য চ্যালেঞ্জ, কারণ এখন সবাই এটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে। সবাই তাদের ম্যাক্সিমাম লেভেল প্রিপারেশন নিচ্ছে। তো সেই কারণে আমি আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করছি। A to Z সব কিছু আমার ভিডিওর মারফতে আপনাদের কাছে পড়াশোনার যে কন্টেন্টগুলো, যে গুলো আপকামিং এইচআরভিতে আসতে পারে, সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তো সঙ্গে তখন, পাশে তখন, আর কন্টিনিউসলি ভিডিও দেখতে থাকুন। শুধু ভিডিও দেখলে হবে না, তার সাথে পড়াশুনো করতে হবে। 2 ঘন্টা কম ঘুমলে হবে কিছু হবে না। তাড়াতাড়ি একটুখানি খেয়ে নিন। যেখানেই যাবেন সেখানে একটু বই বই খুলে পড়ে নিন। তো ডেইলি চেষ্টা করুন 5 to 6 আওয়ার্স পড়াশুনো বা স্টাডি করার। তো যদি 5 to 6 আওয়ার্স রেগুলার বেসিস এখন থেকে পড়াশুনো করেন, তাহলে কেউ আটকাতে পারবে না। WBHRB, তার সাথে আমার ভিডিও কন্টেন্টগুলো রয়েছেন, যখনই ফ্রি সময় পাবেন দেখে নেবেন। আর হচ্ছে যারা বিএসসি রয়েছেন অনলি 33 days রয়েছে, অ্যান্ড যারা বিএসসি জিএনএম রয়েছেন অনলি 43 days রয়েছেন। তাহলে জোর কদমে লেগে পড়ুন, না হলে ক্র্যাক করা একটুখানি চাপ হয়ে যাবে। তো চাপ যেন না হয়, সে কারণে আমি নিয়ে চলে এসেছি ফান্ডামেন্টাল অফ নার্সিং এর পার্ট 3। চলুন শুরু করি। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, ডিসপ্লেতে দেখা যাচ্ছে কোয়েকশন, দ্যাট ইজ দ্য এনআরবিএম। এনআরবিএম যদি এক্সামিনার জিজ্ঞেস করে যে কোন ডিভাইসে অক্সিজেন দিলে পেশেন্ট 100% রিসিভ করবে, সেটা হচ্ছে এনআরবিএম। তো চোখ বন্ধ করে এনআরবিএম ক্লিক করে আসবেন। এরকম নয় যে কোয়েকশন পড়লাম না, এনআরবিএম দেখলাম, এনআরবিএম টিক করে চলে আসলাম। আগে কোয়েকশনটা পড়তে হবে যে কোয়েকশন কি করেছে, কারণ ইজি কোয়েকশনের মধ্যেই এক্সামিনার ট্রিকি কোয়েকশন ঢুকিয়ে দেয়। তো সেই কারণে আপনাকে কোয়েকশনটা পড়তে হবে, দেন আপনাকে স্টার্ট করতে হবে কি আনসার সলভ করা। তো আনসার সলভ করার স্ট্র্যাটেজি, ইভেন কি করে কি কোয়েকশন আসবে, সেগুলো আমি ইন টাইমিং মানে হচ্ছে এক্সাম হওয়ার 3-4 দিন আগে আমি সমস্ত ধরনের ট্রিক আপনাদের কাছে পৌঁছে দেব। কি ধরনের প্যাটার্ন হবে, কি কোয়েকশন আসতে পারে, এক্সামিনার কি ট্রিক ইউজ করবে, তো সেগুলো আমি সবই বলে দেবো। তো এখন হচ্ছে শুধু পড়াশুনোর সময়। তাহলে চলুন বুঝে নিই। তো যদি আপনাকে বলে 100%, তাহলে আপনার চোখ বন্ধ করে এনআরবিএম দেবেন। যদি এইচএফএনও থাকে তাহলে এইচএফএনও দিতে পারেন। চলুন নেক্সট, দেন ইজ দ্য গোডাল এয়ারওয়ে। গোডাল এয়ারওয়েকে আমরা আরও একটা নামে জেনে থাকি, সেটা হচ্ছে ওরোফেলেঙ্গেল এয়ারওয়ে বা ওরাল এয়ারওয়ে। 2, 3, 4 নাম্বারে হয়ে থাকে। তো সেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওরাল এয়ারওয়েকে বা ওরোফেরিঙ্গেল এয়ারওয়েকে কী নামে আমরা চিনে থাকি, সেটা হচ্ছে গোডাল এয়ারওয়ে। তো প্লিজ এই কোয়েশ্চেনগুলো ভুল করবেন না, নোট ডাউন করে রাখুন। আর আপনারা যারা জানেন প্লিজ একদিন রিভিশন করতে থাকুন। তাহলে বলা হয়েছে আফটার ইন্টিউবেশন ইটি স্মল লেটার হয়ে গেছে, এটা শুড বি ক্যাপিটাল লেটার। তো ইটি শুড বি অ্যাভাব দ্য ক্যারাইনা। ক্যারাইনা কোনটা? 1 to 2 সেন্টিমিটার। ক্যারাইনা হচ্ছে আমাদের লাংসের ট্রাকিয়া যখন এন্ড হয়ে গেছে, এন্ডের পর দুটো বাইফরগেট হয়ে দুটো টিউব, একটা রাইট লাংস, একটা লেফট লাংসে চলে গেছে। সেই যে বাইফরগেট হয়েছে, মানে দুটো ডিভিশন হয়েছে, সেই পয়েন্টটাকে বলা হয় ক্যারাইনা। ঠিক আছে? তো ইন্টিউবেশন, ইটি টিউব যখন ইনসার্ট করা হয় ইন্টিউবেশনের সময়, পেশেন্টকে যখন ভেন্টিলেটরে দেওয়া হয়, ইটি টিউবকে কী করা হয়, সে জয়েন্ট থেকে 1 থেকে 2 সেন্টিমিটার এভাবে রাখতে হয়। না হলে কি হবে, ইটি দিয়ে যখন আমরা মেকানিক্যাল ভেন্টিলেটর দিয়ে কি করব, পেশেন্টকে এয়ারওয়ে দেওয়ার চেষ্টা করব বা পেশেন্টকে ব্রিথ দেওয়ার চেষ্টা করব, তখন কি হবে, তখন যে কোনো একটা লাংসে চলে যেন না যায়, সেই কারণে দুটো লাংসেই যেন সমপরিমাণ প্রবেশ করতে পারে, সেই কারণে একটুখানি ক্যারাইনার উপরে করা হয়। আর যদি জিজ্ঞেস করে আপনাদেরকে যে ইটি টিউবের সময়, ইন্টিউবেশনের সময় ইটি টিউব কোন লাংসে ঢুকে যাওয়ার, মানে রাইট লাংস না লেফট লাংসে ঢুকে যাওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে রাইট লাংস। কারণ রাইট লাংসে যে বাইফরগেট হয়, সেখানে সেটা ওয়াইড থাকে, একটুখানি মোটা থাকে। দেন হচ্ছে লেফট লোব। তো
ইজিলি কোথায় ইনসার্ট হয়ে যায় সেটা রাইট লোবে চলে যায়। রাইট লোবে যদি কন্টিনিউসলি চলে যায় তাহলে রাইট লোবে কী হবে, কন্টিনিউসলি ভেন্টিলেট হবে অ্যান্ড লেফট লাংস কী হয়ে যাবে, কোলাপস হয়ে যাবে। তো এই ভুল থেকে এড়ানোর জন্যই আপনার ইন্টুবেশন বোথ সাইড অসকালটেট করে শুনে নেওয়া হয় কি লাংসের সাউন্ড বোথ ইকুয়াল আছে কি না বোথ লাংসে। আর কোয়েশ্চেন ইজ দ্য ক্যারাইনার কতটা উপরে, সেটা হচ্ছে 5 to 2 সেন্টিমিটার উপরে। ওকে ফাইন, চলুন নেক্সট ইজ দ্য সাকশন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাকশন থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। তো সাকশন ইজ দ্য টু টাইপ, ইজ দ্য ওরোফেরিঙ্গেল আপার জে অ্যান্ড লোয়ার জে। ওকে, then again upper J is the two type, is the oropharyngeal airway and nasopharyngeal airway. Oropharyngeal airway যদি হয় 10 সেকেন্ড ফার্স্ট প্রায়োরিটি সাইড অ্যান্ড নাসাল ইজ দ্য সেকেন্ড প্রায়োরিটি সাইড। তো কোয়েশ্চেন এই ধরনের আসতে পারে যে ডক্টর বলেছে মাউথ সাকশন অ্যাজ ওয়েল অ্যাজ নাসাল সাকশন করার জন্য, তাহলে বা এমনও হতে পারে ডক্টর অ্যাডভাইস করেছেন, ফিজিশিয়ান টোল্ড আস দ্যাট, বা ফিজিশিয়ান টোল্ড টু নার্স ডু দ্য নাসাল সেকশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মাউথ সেকশন। ওকে, তাহলে এজ এ নার্স ফার্স্ট প্রায়োরিটি কোথায় সাকশন করবে, ফার্স্ট প্রায়োরিটিতে কী আসবে, অলওয়েজ মনে রাখবেন, মাথায় রাখবেন যে ফার্স্ট মাউথ সেকশন হয় দেন নাসাল হয়। তো ওরোফেরিঙ্গেল ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড নাসোফেরিংস ইজ দ্য সেকেন্ড প্রায়োরিটি। আর বোথ ক্ষেত্রে কতটা সময় নেব, এটা 10 সেকেন্ড সময় নেব। এখন বলা হচ্ছে যে প্রেশার কি থাকবে। নর্মাল সাকশন প্রেশার ইজ দ্য লেস দ্যান 200 mm of Hg। যখনই প্রেশার শব্দ আসবে তখনই ইউনিট শুধু mm of Hg আসে। তো প্রেশার কি হবে, লেস দ্যান 200 কিসের ক্ষেত্রে, ইটি অ্যান্ড ওরাল নেসোফেরিং সেকশনের ক্ষেত্রে। যখন এটা ট্রাকেস্টমি হয়ে যাবে ইজ দ্য 82 কত সেকেন্ড, 82 নট সেকেন্ড, ইজ দ্য প্রেশার 80 to 120 mm of Hg। আর হচ্ছে যদি পিডিয়াট্রিক হয় ইজ লেস দেন 120। প্লিজ মাথায় রাখুন, নর্মাল সেকশন ইজ দ্য লেস দেন 200, যদি ট্রাকেস্টমি হয় বা পিডিয়াট্রিক হয়, মেনলি ট্রাকেস্টমির ক্ষেত্রে এটা ইউজ হয়। ট্রাকেস্টমি হলে ট্রাকেস্টমির ক্ষেত্রে কী করতে হবে, ট্রাকেস্টমির ক্ষেত্রে হচ্ছে 80 to 120 অ্যান্ড হচ্ছে আপনার বাচ্চাদের ক্ষেত্রে পিডিয়াট্রিক যদি হয় লেস দেন 120 mm of Hg। ওকে ফাইন, তাহলে চলুন নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য এন্ডোট্রাকিয়াল অ্যান্ড হচ্ছে ট্রাকেস্টমি। এন্ডোট্রাকিয়াল যদি হয় 15 সেকেন্ড পর্যন্ত আমরা সেকশন করতে পারি এট এ টাইম, অ্যান্ড ট্রাকেস্টমি হলে 10 সেকেন্ড। তাহলে অল দ্য ওয়ে আমরা 10 সেকেন্ড কী করবো, সেকশন করবো, অ্যাকসেপ্ট দ্য ইটি ওয়ে। ওকে, ইটি রাস্তা ছাড়া সব কিছুই। দেন কত সময়, 10 সেকেন্ড যদি সেকশন করি তাহলে 10 সেকেন্ড করে কতবার সেকশন করতে পারবো, 10 সেকেন্ড করে আমরা কী করতে পারবো, মাল্টিপল টাইম সেকশন করতে পারবো। কিন্তু দুটো সেকশনের মধ্যে কতটা ইন্টারভেল হতে হবে, দ্যাট ইজ দ্য 20 to 30 সেকেন্ড ইন্টারভেল টু প্রিভেন্ট হাইপোক্সিয়া। তো হাইপোক্সিয়া প্রিভেন্ট করার জন্য কতটা ইন্টারভেল দিতে হয়, 20 to 30 সেকেন্ড। আর অ্যাগেন ইন্টারভেল দেওয়ার পর অ্যাগেন 10 সেকেন্ড সেকশন। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি সেকশন করতে পারি। দেন নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য আফটার অ্যাপ্লাই স্পিরিট দেন বিফোর প্রসিডিওর শুড অ্যালাউ টু এরিয়া ড্রাই ফর 30 সেকেন্ড। তো আমরা যখনই কোথাও স্কিন ইনসিশন দেওয়ার আগে, যখন বা সিবিজি চেক করার আগে, যখনই বা কোথাও একটু ব্লাড নেওয়ার আগে, ছোটোখাটো প্রসিডিওর করার আগে যখনই আমরা অ্যালকোহল দিয়ে জায়গাটা ক্লিন করি, ক্লিনের পর সেই অ্যালকোহলটাকে কী করতে হবে, একটুখানি ওয়েট করতে হবে ড্রাই করার জন্য। তো কতক্ষণ, অ্যাটলিস্ট 30 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে। কিসের জন্য, প্রিক করার জন্য। আদারওয়াইজ কী হবে, কেমিক্যাল রিয়াকশন হবে, কেমিক্যাল ফ্লেভাইটিস হবে। ওকে, ফ্লেভাইটিসের আলাদা করে একটা ক্লাস নেব, ফ্লেভাইটিস থেকে একটা কোয়েশ্চেন আসবে, তো ওটা সেপারেট একটা ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে। দেন নেক্সট কোয়েশ্চেন ইজ আ লাম্বার পাঞ্চার। লাম্বার পাঞ্চার করার জন্য লাম্বার পাঞ্চার নিডল কোথায় ইনসার্ট করা হয়, লাম্বার পাঞ্চার নিডল অলওয়েজ সাব অ্যারাকনয়েড স্পেসে, আমরা স্পাইনাল কর্ডের সাব অ্যারাকনয়েড, দেখুন আমি অলরেডি মেনশন করে রেখেছি, সাব অ্যারাকনয়েড স্পেসে ইনসার্ট করতে হয়। কিসের জন্য, সিএসএফকে কালেক্ট করার জন্য। এখন হচ্ছে কোথায়, কোন পয়েন্টে ইনসার্ট করা হয়, লাম্বার ভার্টিব্রাতে আমাদের ইনসার্ট করতে হয়। তো ফার্স্ট প্রায়োরিটি দুটো জায়গা থেকে ইনসার্ট করা হয়, এটা ফার্স্ট প্রায়োরিটি। যদি আপনাদের কোয়েশ্চেন আসে যে লাম্বার পাঞ্চার করার জন্য কোন কোথায় প্রিক করা হয়, ইজ দ্য ইন বিটুইন দ্য L4 L5 অর L4 L3। তো ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ ইজ দ্য L4 and L5, আর সেকেন্ড প্রায়োরিটি ইজ দ্য L3 L4। যদি L3 L4 L5 দুটোই আপনাদের অপশানে আসে তাহলে L4 and L5 চুজ করবেন, নট L3 and L4।
L4 L4 যদি L4 অ্যান্ড L5 অপশানে না থাকে তাহলে আপনাকে চুজ করতে হবে L3 অ্যান্ড L4 ওকে। দেন কমন কমপ্লিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দুটো জিনিস ইম্পর্টেন্ট কোথায়, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, দুটো নয় 3-4টে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে। এক হচ্ছে কোথায় প্রিক করা হয়, সেটা হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেসে। দেন সেকেন্ড হচ্ছে আপনার কোন ভার্টিবাতে, ইজ দ্য লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিবার কোথায়, 4 থেকে 5-এর মাঝখানে প্রিক করা হয়। দেন হচ্ছে কমপ্লিকেশন কি, কমপ্লিকেশন হচ্ছে হেডেক হবে, হ্যামারেজ হবে, হেডেক অ্যান্ড হ্যামারেজ ওকে। দেন হচ্ছে কোয়েশ্চেন আসবে যে কি পজিশন দেওয়া হয় বিফোর অ্যান্ড আফটার। বিফোর মিনস হচ্ছে ডিউরিং প্রসিডিওর আমাদেরকে কি দেওয়া হয়, সি টাইপ বা ফিটাল পজিশন দেওয়া হয়। একটা ফিটাল যখন মায়ের ওম্বে থাকে, যে পজিশনে থাকে কুকরে, সেইভাবে কিছু থাকতে হবে, সেই পেশেন্টকে পজিশন দিতে হবে। অ্যান্ড আফটার দিতে সুপাইন পজিশন টু প্রিভেন্ট লিকেজ। During the lumbar puncture, the patient totally the position is either lying down on the side with the knee round up their chest, the fetal position. Is the মাথা রাখবেন fetal position and C shape এ রাখা হয়। and after the procedure is the supine position to যখন আমরা সুপাইন পজিশন দেব, আমাদের ব্যাক কোথায় থাকবে, বেডের সাথে কি হয়ে থাকবে, অ্যাটাচ হয়ে থাকবে, আর সেই জায়গায় প্রেশার ক্রিয়েট হবে, সেই কারণে লিকেজ হবে না, CSF ওকে। দেন বোন মেরো অ্যাসপিরেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বোন মেরো কোথা থেকে অ্যাসপিরেট করা হয়, নর্মাল অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রে বা চাইল্ড আমি বলবো ওল্ডার চাইল্ড, ওদের ক্ষেত্রে কী করা হয়, মেইনলি কি নেওয়া হয়, ফার্স্ট অপশন ইজ দ্য পোস্টিরিয়র ইলিয়াক অ্যারেস্ট। মানে আমাদের যে হিপ বোন রয়েছে, তো হিপ বোনের উচ্চ অংশ, ব্যাক সাইডে যে উচ্চ অংশ, সেটা হচ্ছে চুজ করা হয়। আমি অলরেডি দেখুন মেনশন করে রেখেছি, দ্য ব্যাক অফ দ্য হিপ বোন। ব্যাক অফ দ্য হিপ বোনের যখন আপনি ব্যাক সাইডে হাত দেবেন, দেখবেন একটুখানি উঁচু আপনার হিপ বোনটা আপনার হাতে ফিল হচ্ছে, পুরোটাই ফিল হবে যদি ডিপলি ইয়ে করেন, কিন্তু লাইটলি যদি আপনি পালপেট করেন, দেখবেন একটা জায়গায় একটু উঁচু রয়েছে, যে জায়গাটা আমাদের ভার্টিব্রার সাথে অ্যাটাচ হয়েছে, জয়েন্ট হয়েছে, জয়েন্টের ঠিক একটু স্লাইড উপরেই কি পেয়ে যাবেন, পোস্টেরিয়র ইলিয়াক অ্যারেস্ট পেয়ে যাবেন সেখানে। অ্যান্ড আর সেকেন্ড অপশন ইজ দ্য স্ট্যান্ডাম বা ব্রেস্ট বোন বলা হয়। স্ট্যান্ডাম বা ব্রেস্ট বোন, স্ট্যান্ডাম অ্যান্ড ব্রেস্ট বোন ইজ এখন ইজ নট প্রেফার কেউ করে না। অ্যান্ড সেকেন্ড, যারা বেড রিটেন, মেনশন করে রেখেছি দেখুন, যারা বেড রিটেন আছে, বেড রিটেন পেশেন্টদের কী করা হবে, তাদেরকে তো সুপাইন থেকে আর লাইক স্পাইনাল কর্ড ইঞ্জুরি, তাদেরকে তো আর উল্টো করা যাবে না, তো তাদের ক্ষেত্রে কী করা হবে, অ্যান্টিরিয়র ইলিয়াক অ্যারেস্ট থেকে নেওয়া হবে ওকে। দেন যদি বাচ্চা হয়, বাচ্চা মানে লেস দেন 18 মান্থ হয়, তাহলে কোথা থেকে, তাহলে হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টে টিবিয়া থেকে। টিবিয়া বোনটা যখনই অ্যাঙ্কেল জয়েন্টের সামনে গিয়ে ইন্ড হয়েছে, সেই ইন্ড জায়গা থেকে কিনতে হবে, আমাকে স্যাম্পল কালেকশন করতে হবে। তো সেটাকে কি বোন বলা হয়, শাইন বোন। ইজ ভীষণ ইম্পর্টেন্ট, প্লিজ মার্ক করে একটু আন্ডারলাইন করে রাখবেন। দ্য শাইন বোন কোথায়, টিবিয়ার শাইন বোন থেকে কি করা হয়, বোন মেরু অ্যাসপিরেট করা হয় ওকে। আর কাদের করা হয়, লেস দেন 18। দেন ডিভার্টিলাইজার, সেটা হচ্ছে কোথাও একটা কোনো উন্ড থাকলে, সেখানে উন্ডটা যদি কন্টামিনেট হয়ে যায়, অ্যান্ড সেখানে প্রচুর পরিমাণে কন্টামিনেটেড সেল বা টিস্যু বা পাস জমে গেছে, বা জায়গাটা একটু ভীষণ ক্ষতবিক্ষত হয়ে আছে, যেটা অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে, সেই টিস্যুগুলোকে রিমুভ করার প্রসিডিওরকে ডিভার্টিলাইজার বলা হয়েছে, ডিভার্টিলাইজার ওকে। তো ডিভার্টিলাইজারে কি বলা হয়েছে, গোল একটাই, সেখানে হচ্ছে যে ডিম্যান্ড যে টিস্যুগুলো রয়েছে, সেই টিস্যুগুলোকে রিমুভ করা, মানে ডেড সেল বা টিস্যুকে রিমুভ করে নেওয়া ওকে। এখন বলা হচ্ছে যে ফ্রেশ উন্ড হোক বা কন্টামিনেটেড উন্ড হোক, কী করে ক্লিন করা হবে। যদি ফ্রেশ উন্ড হয়, তাহলে উন্ড জায়গাটা হচ্ছে লেস কন্টামিনেটেড, অ্যান্ড স্কিনটা হচ্ছে যে জায়গায় উন্ড হয়, নর্মাল স্কিন, সে জায়গা হচ্ছে মোর কন্টামিনেটেড। তো আমাদের অলওয়েজ টার্গেট থাকে লেস কন্টামিনেট টু মোর কন্টামিনেট থেকে লেস কন্টামিনেট হলে সেটা উন্ড কন্টামিনেশন হয়ে যাবে। তো ফ্রেশ উন্ড হলে অলওয়েজ সেন্টার টু পেরিফেরি, ক্লিন যখন করবো সার্কুলার মোশনে বা ওয়ান স্ট্রোকে যখনই করব, তখন কি করা হবে, তখন সেন্টার থেকে পেরিফেরিতে যাব।
আর যদি সেটা কন্টামিনেটেড হয়ে থাকে, পাস ফরমেশন হয়ে থাকে, বা অলরেডি ম্যাগট ফরমেশন হয়ে গেছে, বা আরও অনেক কিছু দেখলেই বুঝতে পারেন যে যদি কন্টামিনেটেড উন্ড হয়ে থাকে তাহলে কি করতে হবে। তো স্কিন ইজ দ্য লেস কন্টামিনেটেড, উন্ড ইজ দ্য মোর কন্টামিনেটেড, সেই কারণে পেরিফেরি টু সেন্টারে ক্লিন করে আসতে হবে। ওকে, লাইক এ বেডসোর। বেডসোর কোথা থেকে আমরা করি? আউটসাইড থেকে ইনার সাইড, নট ইনার সাইড থেকে আউটার সাইড। কিন্তু এখন একটু স্ক্র্যাচ, বডি যদি স্ক্র্যাচ হয়ে আসে তাহলে ইনার টু আউটার সাইড। অ্যাগেন সেম থিং ইজ দ্য ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের সেম, নিপ্পল ইজ দ্য সেন্টার, তো সেন্টার থেকে আমাদের পেরিফেরিতে যেতে হয়, পালপিট করে 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 পেরিফেরিতে যেতে হয়। তো বোথ আর সেম। ওকে, সি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন অলসো সেম, সেন্টার টু পেরিফেরি চেক করা হয়। দেন কন্টামিনেটেড উন বা বেড সোর ক্লিনিং হচ্ছে পেরিফেরি টু সেন্টার, বা সেটাও বলা যায় আউটার টু ইনার। আর যদি ফ্রেশ উন্ড হয়ে থাকে ইনার টু আউটার। সিভিয়ার বার্ন, সিভিয়ার বার্ন ক্যান লিড দ্য ইসকেমিক ইনফ্লামেশন, দেন ফ্লুইড শিফট, দেন হচ্ছে ইন্ট্রাসেলুলার ডিপোজিট, কি হয়, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়। তো সিভিয়ার বার্ন কি কি করে সেগুলো অলরেডি দেখুন এখানে রাখা আছে। ফ্লুইড ডিপোজিট হয়ে যায়, মেইন হচ্ছে দুটো জিনিস হয়, এক হচ্ছে সিস্টেমিক বডি ইনফ্লামেশন হয়, ফ্লুইড লস হয় কারণ ডিউ টু দ্য পেরিফেরি লিকেজ, অ্যান্ড থার্ড ইজ দ্য ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়। এই তিনটে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ। ওকে, দেন priority of planning of nursing process. Nursing process এর planning are done by কিসের উপর হয়? ইলনেস, স্টেজ অফ ইলনেস মডেল। আমাদের ফান্ডামেন্টাল যে স্টেজ অফ ইলনেস মডেল রয়েছে সেই স্টেজ অফ ইলনেস মডেলের অ্যাকর্ডিং আমরা কি করি, প্রায়োরিটি নিয়ে থাকি নার্সিং প্রসেস, যে এখন কি করেছি, নেক্সট কি করব, তারপর কি করব, সেই যে প্রসেস রয়েছে কন্টিনিউ প্রসেস, সেই প্রসেস আমরা কোথা থেকে নিয়ে থাকি, সেটা হচ্ছে স্টেজেস অফ ইলনেস মডেল। ওকে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেন এটা একটা ইম্পর্টেন্ট, বাট খুব বেশি ইম্পর্টেন্ট নয়। যারা বিএসসি রয়েছেন এই কোয়েশ্চেনটা বিএসসির একটুখানি দেখে যাবেন, জিএনএমরা না দেখলেও হবে। সেটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং মডেল। ইনফরমেশন প্রসেসিং মডেলে কী কী থাকে, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক ইউজ বাই দ্য কগনিটিভ সাইকোলজিস্ট লাইক হিউম্যান মাইন্ড, হিউম্যান মাইন্ড টু এ কম্পিউটার, হিউম্যান মাইন্ড টু এ কম্পিউটার, এক্সপ্লেনিং মেন্টাল প্রসেস, এগুলো কিসের দ্বারা হয়, দ্যাট ইজ দ্য ইনফরমেশন প্রসেসিং মডেল। ওকে, চলো নেক্সট ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশনের বেস্ট এক্সাম্পল কি, ইজ দ্য স্পিচ থেরাপি। স্পিচ থেরাপি হচ্ছে আমাদের বেস্ট এক্সাম্পল অফ রিহ্যাবিলিটেশন। ওকে, দেন মাসলো হিরার্কি অফ নিড। মাসলো হিরার্কি অফ নিড ইজ দ্য মোটিভেশনাল থিওরি। মোটিভেশন থেকে, তো আমাদের কাছে মোটিভেশনাল থিওরি কি, মাসলো হিরার্কি অফ নিডস। ওকে, এর টোটাল 5টা স্টেজ রয়েছে। 5টা স্টেজ আমি এক্সপ্লেন করে দিয়েছি, কিন্তু স্টেজগুলো এক্সপ্লেনেশন জাস্ট আপনারা বোঝার জন্য একটুখানি পরে নেবেন, কিন্তু তার যে হেডিংগুলো রয়েছে হেডিংগুলো ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। উইথ আমি স্ট্রাকচার একটা ইমেজ সহ আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। ফার্স্ট অপশন ইজ দ্য সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। ফার্স্ট মানে টপে কি রয়েছে, টপে রয়েছে ফার্স্ট মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, অ্যান্ড সেকেন্ড ইজ দ্য esteem needs. Esteem needs হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। থার্ড ইজ দ্য লাভ অ্যান্ড বিলঙ্গিংস need, and fourth one is the safety needs, and last one is the physiological needs. ওকে, তো আপনারা কাইন্ডলি একবার ভালো করে এক্সপ্লেনেশনগুলো বুঝে নেবেন, তাহলে বুঝতে পারবেন, আমি বুঝিয়ে দেবো। তো এমনও কোয়েশ্চেন আসতে পারে যে এর মধ্যে কোনগুলো মাসলো হিরার্কি যে মডেল রয়েছে, মডেলের মধ্যে রয়েছে, ধরুন একটা অন্য কোনো নাম দিয়ে দিল, তাহলে সেটা উত্তর হয়ে যাবে। তো 5টা পয়েন্ট পড়ে যাবেন। আরও কি কোয়েশ্চেন আসবে, এই ইমেজটা থেকে কোয়েশ্চেন পেয়ে এখন বলে দিল যে অ্যাজ পার মাসলো হিরার্কি নিডস বা মডেল বেসিক নিডস, এর মধ্যে কোনগুলো বেসিক নিডস। তো আপনার কাছে অপশন উপরে 3টে দিল আর লাস্টে একটা দিয়ে দিল, সেফটি নিডসটা সরিয়ে দিল 4টে অপশনের মধ্যে, তাহলে আপনাকে চুজ করতে হবে ফিজিওলজিক্যাল নিডস বা ফিজিক্যাল নিডস। যদি আপনাকে এক্সপ্লেন করে বা জিজ্ঞেস করে, সেক্ষেত্রে হয়তো বা যে বেসিক নিডের 2টো অপশন দিয়ে দিল, সেলফ ফুলফিলমেন্টের একটা অপশন দিয়ে দিল, আর ফিজিওলজিক্যাল নিডের একটা অপশন দেবে। তো সেই কারণে আপনাদেরকে এই ওয়াইজ মেনশন বা মাথায় রাখতে হবে, দ্য সেলফ ফুলফিলমেন্ট নিডস সেটা হচ্ছে একমাত্র সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ওকে, দেন ফিজিওলজিক্যাল নিডের 2টো অপশন, দ্যাট ইজ দ্য স্টেম নিডস অ্যান্ড বিলঙ্গিংস, and third is the basic need. Basic need is safety and physiological.
অ্যান্ড আরও একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ফুড ওয়াটার দেন অ্যান্ড ক্লথ, ফুড ওয়াটার অ্যান্ড ক্লথ ইজ দ্য মাসলো হিরার্কি মডেল অনুযায়ী কোন স্টেজে আসে, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিড স্টেজে আসে, ফিজিওলজিক্যাল নিডস। ওকে, এইভাবে মনে রাখবেন, এই ইমেজটা শুধু ভালো করে পড়ে নেবেন, সে হয়ে যাবে। আর তার সাথে ফিজিওলজিক্যাল নিড যদি পড়েন, তার নিচে ফুড ওয়াটার সেগুলো একটু পড়ে নেবেন। আর সাইডে দেখুন থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে বেসিক নিড। এই তিনটে জিনিস ভালো করে পড়ে নেবেন। ওকে, দেন অন কল মেডিসিন শুড বি গিভেন উইথিন 5 minutes অফ দ্য কল। অনকল মেডিসিন যদি আমাদেরকে জিজ্ঞেস করে বা আমাদেরকে জিজ্ঞেস করে যে অনকল মেডিসিন কত মিনিটের মধ্যে দিতে হবে, উইথিন 5 minutes আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেট করতে হবে টু পেশেন্টকে। দেন এখন হচ্ছে এই কোয়েশনগুলো আসে আইভি, আইএম, এই ইন্টারভেনাস বা টাইপ অফ ইনজেকশনগুলোর কি কতটা সময় নেয় অ্যাকশন এফেক্টিভ, তার এফেক্টিভ শো করতে কতটা সময় নেয়। ঠিক আছে, তো যারা যারা প্রাইভেট হসপিটাল জব করেন তাদের জন্য একটা বলতে পারি, তার কারণ হচ্ছে অ্যাজ পার হসপিটাল প্রোটোকল এটা চেঞ্জ হতে থাকে, কারণ তারা অ্যাকশন মানে কতটা পরে রিঅ্যাসেসমেন্ট, সেই অনুযায়ী রিঅ্যাসেসমেন্টের টাইমিং ধরে সেটাকে সেট করেছে। কিন্তু এখানে হচ্ছে এফেক্ট, কিন্তু যখন এক্সামিনার কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করবে তখন তার রিঅ্যাসেসমেন্টের অ্যাকর্ডিং টু রিঅ্যাসেসমেন্ট জিজ্ঞেস করবে না, তার এফেক্ট কখন শুরু হবে সেটা জিজ্ঞেস করবে। মেডিসিন দেওয়ার পর কখন এফেক্ট সে তার মেডিসিন তার কাজ করা স্টার্ট করবে সেটা জিজ্ঞেস করে। তো সেক্ষেত্রে প্রাইভেট হসপিটাল অ্যান্ড কম্পিটিটিভ এক্সামের উত্তরটা একটুখানি ডিফারেন্স হয়। তো ইন্টারভেনার যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে সেটা 15 to 30 সেকেন্ড সময়ের মধ্যে সে কাজ করা স্টার্ট করে দেয়। অ্যান্ড সাবকিউটিনিয়াস 3 to 5 মিনিটসের মধ্যে আফটার অ্যাডমিনিস্ট্রেশন সে কাজ করা স্টার্ট করে দেয়। দেন হচ্ছে ইন্ট্রাওসিয়াস মিনস কাইন্ডলি কিউ, ইন্ট্রাওসিয়াস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টু দ্য বোন ম্যারো। বোন ম্যারোতে যদি দেওয়া হয় 15 to 30 সেকেন্ড। দেন ইন্ট্রামাস্কুলার 5 to 30 মিনিটসের মধ্যে সে কাজ স্টার্ট করে দেয়। দেন আরও দুটো জিনিস বলে দিই, সেটা হচ্ছে ইন্ট্রাআর্টিকুলার অ্যান্ড ইন্ট্রাথ্রিক্যাল। ইন্ট্রাআর্টিকুলার হচ্ছে টু দ্য জয়েন্ট অ্যান্ড ইন্ট্রাথ্রিক্যাল হচ্ছে টু স্পাইনাল কর্ড। স্পাইনাল ক্যানেলে যে দেওয়া হয় ইন্ট্রাথ্রিক্যাল। ওকে, চলো সরি। দেন ফুড ড্রপ ওয়ান অফ দ্য নেগলেন্সির মধ্যে আসে, নার্সিং নেগলেন্সির মধ্যে। তো ফুড ড্রপ কি, আমাদের পায়ের যে পাতাটা রয়েছে সেটা সাডেনলি পড়ে যাওয়া, মানে সে তার ব্যালেন্স রাখতে না পারা। যখন পেশেন্ট স্লিপ বা আমরা ঘুমোই তখন আমাদের পা নর্মালি এইভাবে থাকে, তো সেটা কি হয় সাডেনলি পড়ে যাওয়া। দ্যাট মিনস তার যে নার্ভ রয়েছে নার্ভটা সে তার কাজ সে ঠিকঠাক করে করছে না। তো কিসের জন্য হয়, সিভিয়ার উইকনেস বা প্যারালাইজড পেশেন্টের ক্ষেত্রে এটা দেখা যায়। ঠিক আছে, তো সেটাকে প্রিভেন্ট করার জন্য কী দেওয়া হয়, ফুড ড্রপ দেওয়া হয়। ওকে, ফুড ড্রপ হচ্ছে একটা ডিভাইস যেটা দিয়ে হোল্ড করে রাখা হয় পায়ের পাতাটাকে, যেন পড়তে না দেওয়া হয়। ওকে, dummy footrest assists supporting the patient feet is the supine position, especially when the reverse Tendelberg position. হ্যাঁ, পজিশন রিভার্স টেন্ডেলবার্গ পজিশন কি, যখন টেন্ডেলবার্গ পজিশন হচ্ছে পায়ের দিকটা উঁচু মাথার দিকটা নিচু, আর রিভার্স টেন্ডেলবার্গ হচ্ছে মাথার দিকটা উঁচু পায়ের দিকটা নিচু। তখন এটা যদি কিছু ফুটবোর্ড ধরে রাখি আর এটা যদি পায়ের পাতা হয় তাহলে এইভাবে দিতে হবে যেন সে রেস্ট পায়। আর সেই ডিভাইসটার নাম হচ্ছে ফুট ড্রপ, সরি ফুট রেস্ট। ওকে, দেন হচ্ছে আপনার কোন পজিশনে দেওয়া হয় সেটা হচ্ছে টেন্ডেলবার্গ অ্যান্ড রিভার্স টেন্ডেলবার্গ হচ্ছে পায়ের পাতাগুলো কোথায় থাকবে, নিচে থাকবে, মাথা উপরের দিকে থাকবে। ওকে, ফুট ড্রপ অলসো নোন এজ ড্রপ ফুট। এখানে একটা কোয়েশ্চেন ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি করে আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে যখন পেশেন্টকে হাঁটানো হবে তখন পায়ের পাতা কি হবে, ড্যাংলিং হবে, পায়ের পাতাটা পড়ে যাবে। যখনই সে স্টেপ দেবে এগিয়ে যাবে, গিয়ে সোজা হবে, এগিয়ে যখন তুলবে পায়ের পাতাটা কি হয়ে যাবে, ফল হয়ে যাবে। তো সেটাকে বলছে ড্যাংলিং দ্য টোস হোয়েন ওয়াকিং, মানে যখন চলাফেরা করবে পেশেন্ট তখন ড্যাংলিং হয়ে যাবে। কিসের কারণে হয়, মাস্কুলার রেসপন্সিভ প্যারালাইসিস অ্যান্ড অফ দ্য মাস্কুলার রেসপন্সিভ অফ দ্য ফর
দেখুন লিখে রেখেছে ডোর্সিফ্লেক্স। ডোর্সিফ্লেক্সের জন্য কি হয়, ডোর্সিফ্লেক্স মাসল ইজ দ্য রেসপন্সিবল। তো আর কোন নার্ভের জন্য হয়, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য নার্ভ ইজ দ্য ডিপ পেরোনিয়াল নার্ভ। ডিপ পেরোনিয়াল নার্ভ ইজ দ্য রেসপন্সিবল ফর ফুড ড্রপ। তো ফুড ড্রপের জন্য কে রেসপন্সিবল, ইজ দ্য পেরোনিয়াল নার্ভ। ওকে, তো প্লিজ মাথায় রাখবেন এক কিসের কারণে হয় ফুড ড্রপ, ফুড ড্রপের জন্য কি ইউজ করি, ফুড রেস্ট ইউজ করি। ওকে, অ্যান্ড সেকেন্ড ইজ দ্য কিসের কারণে হয়, প্যারালাইজড হয়। আর মাসল রেসপন্সিবল ফর কি, ডোর্সিফ্লেক্স। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য নার্ভ, সেটা হচ্ছে পেরিনিয়াল নার্ভ। সিমস পজিশন আর নট দ্য লাইং ডাউন পজিশন। সিমস পজিশন অনেকেই জিজ্ঞেস করে, সিমস পজিশন ইজ দ্য লাইং ডাউন পজিশন, ইজ টোটালি নো। সিমস পজিশন ইউজ করা হয় ডিউরিং এনিমা বা স্পেশালি এনিমা বা ফিটাস পাস করার জন্য যদি টিউব ইনসার্ট করা হয় থ্রু রেক্টাল, তখনই যে পজিশন দেওয়া হয় সাইড লাইন, লেফট সাইড লাইন পজিশন দিয়ে আপার লেগটাকে একটুখানি নির সাইডে মুড়ে দেওয়া। সেই ধরনের কিছু হলে কি হবে, সেই ধরনের হলে সিমস পজিশন বলা হয়। ওকে, দেন এগেইন চলে এসেছি, দ্যাট ইজ দ্য অ্যানিমিয়া, নট অ্যানিমিয়া, অ্যানিমা, রেক্টাল টিউব ফর অ্যানিমা। তো কি পজিশনে দেওয়া হয় অ্যানিমা, অ্যানিমা অলওয়েজ সিমস পজিশন। যদি সিমস পজিশন অপশনে না থাকে দেন লেফট ল্যাটারাল পজিশন। আর যদি দুটোই অপশনে থাকে অলওয়েজ চুজ দ্য সিমস পজিশন। যে কি এনিমা কোন পজিশনে দেওয়া হয়, ইজ দ্য সিমস পজিশন দ্য ফার্স্ট প্রায়োরিটি, অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটি ইজ দ্য লেফট ল্যাটারাল। ওকে, দেন সাইজ অফ দ্য সাইজ কী হবে, সেটা হচ্ছে অ্যাডাল্ট, পিডিয়াট্রিক অ্যান্ড নিউবর্নদের ক্ষেত্রে আলাদা। অ্যাডাল্টের জন্য হচ্ছে 22 ফিঞ্চ ইউজ করা হয় ফর এনিমা, অ্যান্ড ফর চাইল্ড ইজ দ্য 14 to 18 ফিঞ্চ ইউজ করা হয়। অ্যান্ড হচ্ছে ইনফেন্টের জন্য হচ্ছে আপনার 12 ইঞ্চ বা তার নিচে ইউজ করা হয় অ্যাজ পার পেশেন্ট এজ বা বাচ্চার এজ। ওকে, দেন জেনারেল অ্যানেস্থেশিয়া। জেনারেল অ্যানেস্থেশিয়া আমি টোটালি অ্যানেস্থেশিয়া বিষয়গুলো আমি ভীষণ ডিটেলি এখানে মেনশন করেছি, তো আপনাদের এত ডিটেলি না পড়লেও হয়, আমি বলে দিচ্ছি কী কী পড়তে হবে। ঠিক আছে, যে জেনারেল অ্যানেস্থেশিয়া অলওয়েজ ফর ইনটু এন্ডোট্রাকিয়াল টিউব ভাই আইভি। আইভিতেই কী দেওয়া হয়, জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় ডিউরিং এন্ডোট্রাকিয়াল হোক বা ডিউরিং মাইল্ড সার্জারি হোক, বা যদি বলা হয় সেন্ট্রাল লাইন অ্যান্ড অল, তাহলে লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় 2% লক্স। ওকে, দেন কেমিক্যাল used for irrigation for bladder is the potassium permanganate. The potassium permanganate সবসময় ইউজ করা হয় কিসের জন্য, is the chemical used to irrigation of bladder. ব্লাডার ইরিগেশনের জন্য ইউজ করা হয়। The nursing care assessment is the based on কিসের উপর, the suite in the ICU, suite in the ICU উপর কিসে, এটা কেস মেথড। পেশেন্টটা কি কেস নিয়ে এসছে, তার ডায়াগনোসিস কি, তার এগেনস্ট কি হবে, নার্সিং কেয়ার প্ল্যান রেডি হবে। তো অলওয়েজ কি হবে, কেস মেথড হবে। ওকে, তাহলে চলুন আজকের পর্ব এখন এই পর্যন্তই। প্লিজ একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন। আর ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি বেল আইকন ক্লিক করে রাখবেন, যখনই আমি ভিডিও আপলোড করবো যেন ইমিডিয়েটলি আপনার কাছে পৌঁছে যায়। আর দেরি না করে এখনই পড়াশুনো স্টার্ট করে দিন, যেগুলো আমি দিয়েছি খুব সিলেক্টিভ নোটস রেডি করেছি। ঠিক আছে, যেগুলো আপকামিং সিবিটির জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো প্লিজ কাইন্ডলি কন্টিনিউয়াসলি পড়াশুনো করে যান। আর যা যা আপনাদের প্রয়োজন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে নেক্সট ডে আমি সেম ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, আপনাদের কমেন্টের উপর বেস করে। ওকে, ভালো থাকবেন, টাটা।